আপনি কথায় কথায় রোহিঙ্গা বাংলাদেশি বলেন। আপনাকে একটা কথা বলছি, আপনি পাকিস্তানি মায়ের গর্ভে জন্মানো একজন সন্তান। আর আপনাকে বলে দিই, 7 পুরুষ না 14 পুরুষের বাস এই ভারতবর্ষে আমাদের। আই এম নট রোহিঙ্গা, আই এম নট বাংলাদেশি, আই এম পিওর ইন্ডিয়ান। এরকম তৃণমূলের হাজারো কবির আলামের নাম ভোটার লিস্টে আছে। তো আমরা প্রথম দিন থেকে বলছি যে কবিরুল আলামের মতন ভোটারদের এবং মৃত ভোটারদের এবং ভুয়ো ভোটারদের অবিলম্বে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। ডানকুনিতে বড় চাঞ্চল্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলমের নাম নাকি ভোটার তালিকায় 2 জায়গায় জলজল করছে। অভিযোগ 194, 297 নম্বর বুথের ক্রমিক নম্বর 169 এবং 194, 291 নম্বর বুথের ক্রমিক নম্বর 92-এ তার নাম রয়েছে। প্রমাণস্বরূপ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। এই বিস্ফোরক অভিযোগে কি বলছেন কবিরুল আলম, শুনুন তার প্রতিক্রিয়া। প্রথমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাকে জয় বাংলা জানাই। তিনি যে পোস্টটা করেছেন ঠিকঠাকই করেছেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু কয়েকটা কথা নিয়ে খুব আমি অপোজ করছি, রোহিঙ্গা বাংলাদেশি এইসব কথাগুলো নিয়ে। তবে তার আগে একটা কথা বলে দিই, শুভেন্দু অধিকারীর ওই প্রশ্নের উত্তরটা দিই। হ্যাঁ, উনি পোস্ট করেছেন, কিন্তু এবার ডানকুনি পৌরসভা সম্বন্ধে ওনার আইডিয়াটা কম। 19 এবং 20 নম্বর ওয়ার্ড পাশাপাশি, আপনিও বোধহয় যথাসম্ভব 19 নম্বর ওয়ার্ডের। নিশ্চিতভাবে একটা রাস্তার ওপারে 20 নম্বর, এপারে 19 নম্বর। আর অনেকেই জানে, আপনি হয়তো জানেন যে 20 নম্বর ওয়ার্ডে আমাদের একটা বাড়ি আছে 297 নম্বর বুথে, যেখানে আমার বাবা বাস করে এবং আমার পরিবারের আরও সদস্যরা বাস করে। সেখানে আমার ভোটার লিস্টে নাম ছিল। 2015 সালে 19 নম্বর ওয়ার্ডে ক্যান্ডিডেট হয় আমার ওয়াইফ, আর 2022 সালে আমি ক্যান্ডিডেট হই এবং আমি দুজনেই আমরা জিতি। ও 2015 থেকে 2022, আবার আমি 2022 থেকে কাউন্সিলর। যেহেতু এই ওয়ার্ডে আমার বাড়ি এবং সম্পত্তি দুটোই আছে, সেটাও হয়তো আপনারা জানেন। স্বাভাবিক ব্যাপার, আমি আমার নাম এই ওয়ার্ডে ট্রান্সফার করে দিয়েছি এবং আমি ওখানকার যে বিএলও আছে তৎকালীন সময়ে, তখন বিএলওকে বলেছিলেন যে আমার নামটা কাটিয়ে দেবেন, এবং আমার যে বিএলও ওখানে আছে তাদেরকেও বলেছিলাম, এবং তিনি বলেও ছিলেন। আমাদের ওখানে বোধহয় বিএলও বোধহয় নজুমল্লি বলেছিলাম, কিন্তু কী জানি কেন কী কারণে কাটেনি আমি বলতে পারবো না। কিন্তু সবাই জানে যে আমি 19 নম্বর ওয়ার্ডেরই ভোটার, এবং আমি 19 নম্বর ওয়ার্ডের মৃগালা প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ে ভোট দিই। এবং সেটা ভোট দিই কোন সময় সেটা কম বেশি মানুষজন জানে, ওই দুপুরবেলায় 2-2:30টার মধ্যেই আমি ভোট দিতে যাই, কারণ সারাদিনই ভোট নিয়ে আমি ব্যস্ত থাকি। আর 291 নম্বর বুথ হচ্ছে এটা আমার। তা 297 নম্বর বুথের নামটা রয়ে গেছে, এটা একেবারেই অনিচ্ছাকৃত ভুল। নিশ্চিতভাবে এই ভুল সংশোধন করা হবে, নাম কেটে যাবে। কিন্তু কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে পোস্ট করলেন, উনি কি শ্রীরামপুরের বিজেপি অরূপ চক্রবর্তীকে নিয়ে পোস্ট করবেন? তারও শুনছি 2টো ওয়ার্ডে নাম আছে। আমার এটা প্রশ্ন রয়ে গেল। আর শুভেন্দু অধিকারীকে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি কথায় কথায় রোহিঙ্গা বাংলাদেশি বলেন। আপনাকে একটা কথা বলছি, আপনি পাকিস্তানি মায়ের গর্ভে জন্মানো একজন সন্তান। কারণ আপনি নিজে বলেছেন 1960 সালে আপনার মা এই দেশে আসে, আর 1960 সালে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়নি, তখন একটাই পাকিস্তান ছিল। আর আপনাকে বলে দিই, 7 পুরুষ না 14 পুরুষের বাস এই ভারতবর্ষে আমাদের। আমি তো 7 পুরুষের নাম বলবো, আপনি বলতে পারবেন তো? আর একটা কথা বলে দিই, কথায় কথায় এই রোহিঙ্গা বাংলাদেশি বলবেন না। আপনি ওখানে লিখেছেন না ওই মৃত ভোটারদের নাম, তা আপনাকে বলি, আই এম নট ডেথ, আই এম নট রোহিঙ্গা, আই এম নট বাংলাদেশি, আই এম পিওর ইন্ডিয়ান, আই এম এ পিওর ইন্ডিয়ান, আর একজন গর্বিত বাঙালি। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখুন, শুভেন্দু অধিকারী যেভাবে পোস্ট করেছে আপনারা দেখেছেন হয়তো। তো আমরা তো প্রথম দিন থেকে বলছিলাম যে SIR চাই। তো এই কবিরুল আলম 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কদিন আগে আপনাদেরই মনে হয় চ্যানেলে দেখলাম যে বলছে নাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই, কারণ প্রধানমন্ত্রী নাকি ভুয়ো ভোটারের দ্বারা নির্বাচিত। তো আজকে সেই লোকটি বলছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। কোন লোকটা? যার ডানকুনির বুকে দুটো ভোটার লিস্টে নাম আছে। একটা আছে
মানে 19 নম্বর ওয়ার্ডে, একটা আছে 20 নম্বর ওয়ার্ডে। ফলে ইনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ চাই। একটা জনপ্রতিনিধি মানে নির্বাচন কমিশনার উচিত এর পদটা মানে কেড়ে নেওয়া উচিত, কাউন্সিলর পদটা কেড়ে নেওয়া উচিত। কারণ ইনি ডানকুনির বাসিন্দার নয়, ইনি মনে হয় অন্য জায়গাকার বাসিন্দা। সেখানেও খুঁজলে হয়তো কবিরুল আলমের আর একটা বা দুটো চারটে নাম পাওয়া যেতে পারে। তো আজকে আপনাদের চিন্তা করতে হবে কেন ভারতীয় জনতা পার্টি প্রতিবার নির্বাচনে হারছে। এইরকম তৃণমূলের হাজারো কবির আলমের নাম ভোটার লিস্টে আছে। তো আমরা প্রথম দিন থেকে বলছি যে কবিরুল আলমের মতন ভোটারদের এবং মৃত ভোটারদের এবং ভুয়ো ভোটারদের অবিলম্বে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে এবং জেনুইন ভোটার তারা যাতে জেনুইনভাবে ভোট দেয়। যে দল সরকার ক্ষমতা আসুক আমরা মেনে নেব। আমার নাম মৃত্যুঞ্জয় পাল। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায়। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9339387106।